আমি হযরত মুহাম্মাদের একটা আদর্শ মানবো না, ব্যানারে মুহাম্মাদের ভালোবাসা দেখাবো, ওতে তুমি কিছু বললি হবে না। এই তো তুমি মুসলমান, আর এই তো তোমার ধর্মপ্রীতি। কথা বলে আজকের রসুলের ভালোবাসা কলিজায় নাই, রসুলের ভালোবাসা আমলে নাই, রসুলের ভালোবাসা ব্যানারে, মনের ঠান্ডা, রাজনীতির স্বার্থ আর ভিন্ন জাতিকে উস্কানি দেওয়া। কথা বলছেন না কেন? নেশার ঘরে চলছে ভালোবাসা ব্যানারে, ভালোবাসা কলিজায় নাই, ভালোবাসা আমলে নাই, ভালোবাসা ব্যানারে। প্রিয় ভাই, বাস্তবটা এক আর কোরআনের বিধানটা আর। হে ভাই, মনে রাখতে হবে, পৃথিবীতে যারা এসেছি আল্লাহর কাছে সবারই যাওয়া লাগবে। কেউ আল্লাহকে এক বলে বিশ্বাস করে তার কাছে পৌঁছাবে, কেউ বা এক বলে বিশ্বাসের কর্ম করে পৌঁছাবে, কেউ এক বলে বিশ্বাস করবে কর্ম না করে যাবে, কেউ বা আল্লাহকে মোটেই বিশ্বাস করবে না, সেও মরে আল্লাহর কাছে যাবে, কেউ বা বহুত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর কাছে পৌঁছাবে। ফলে মনে রাখা দরকার, আল্লাহর দেখানো রাস্তা ধরে যারা আল্লাহর কাছে পৌঁছাবে তারাই আল্লাহর কাছে সমাদৃত হবে, আদর পাবে, যত্ন পাবে। কিন্তু যারা আল্লাহর দেখানো পথটাকে ভুলে যে ভিন্ন পথে আল্লাহর কাছে পৌঁছাবে, এরা নিশ্চিত অ্যারেস্ট হবে, ধরা খাবে, শাস্তির উপযুক্ত হবে। কথা ঠিক না বল? আল্লাহ পাকের কোরআন বলে দিয়েছে, ও দুনিয়ার ইমানদার মুসলমান, মনে রাখো আমি এমন একটা কিতাব তোমাদের কাছে দিয়েছি, যে কিতাব যারা আল্লাহ ওয়ালা হতে চায়, আল্লাহ ভীরু যারা হতে চায়, আল্লাহর কাছে পৌঁছে যারা সন্তুষ্টি লাভ করতে চায়, ওই কোরআনে রয়েছে তাদের জন্য পথ। সুবহানাল্লাহ, তাদের জন্য পথ রয়েছে কোরআনে। আমি একবার বলেছি, আল্লাহর কাছে পৌঁছে সন্তুষ্টি পাওয়ার পথই হলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত। এগুলি আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর সন্তুষ্টি লাভের একটা রাস্তা। আমার মুসলিম ভাইয়েরা প্রচুর পরিমাণে, লক্ষ নয় কোটি কোটি যারা কলেমার ঘরে জন্ম নিয়েছে কিন্তু কোরআনের রাস্তা ধরিনি, আছে না নাই? তার কাছে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাসবিহ নাই, সাদকা নাই, যাকাত নাই, উল্টো তার কাছে আছে শিরক, বিদআত, হারাম, শরীয়ত বিরোধী আচরণ, শরীয়ত বিরোধী কার্যকলাপ। তাই ওই লোকটি কোরআনের দেখানো রাস্তা ধরিনি, ও ভিন্ন রাস্তায় নিজের ইচ্ছা মতো চলেছে। ভাই, তাই ওই লোকটা তো আল্লাহর কাছে পৌঁছাবে, কিন্তু ও তো শাস্তিযোগ্য আসামি। না কি বলছেন? ভাইরে, আমার জাতির অভ্যাস হলো যে আমি যা করছি ওতে ঘাঘো দিও না, আমি যা করছি ওটা বজায় রাখো, রেখে তুমি সুর তাল দিয়ে কিছু বলো, আমি তোমার ভক্ত হব। কিন্তু আমার চলার পথে যেই বাধা দেবে তখন ভালো না। আমি নামাজ পড়বো না, ওতে ঘা দিও না, আমি গান শুনবো, ওতে ঘা দিও না, আমি জুয়া খেলবো, ওতে ঘা দিও না, জি আমি রোজা রাখবো না, ওতে ঘা দিও না, আমি ফ্রি ফায়ার খেলবো, ওতে ঘা দিও না, আমি পাবজি খেলবো, ওতে ঘা দিও না, আমি গান ভক্ত হবে, ওতে ঘা দিও না, আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজবো, ওতে ঘা দিও না, আমি প্রতারণা করবো, ওতে ঘা দিও না, আমি হযরত মুহাম্মাদের একটা আদর্শ মানবো না, ব্যানারে মুহাম্মাদের ভালোবাসা দেখাবো, ওতে তুমি কিছু বললি হবে না। এই তো তুমি মুসলমান, আর এই তো তোমার ধর্মপ্রীতি। কথা বলে আজকের রসুলের ভালোবাসা কলিজায় নাই, রসুলের ভালোবাসা আমলে নাই, রসুলের ভালোবাসা ব্যানারে, মনের ঠান্ডা, রাজনীতির স্বার্থ আর ভিন্ন জাতিকে উস্কানি দেওয়া।
কথা বলছেন না কেন? নেশার ঘরে চলছে ভালোবাসা ব্যানারে, ভালোবাসা কলিজায় নাই, ভালোবাসা আমলে নাই, ভালোবাসা ব্যানারে। প্রিয় ভাই, বাস্তবটা এক আর কোরআনের বিধানটা আর এক। সম্মানিত ভাইয়ের আমার, ভালো করে বুঝুন, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন পথ দেখাবে যাদের, তাদেরকে কোরআনের নাম দেয়া হয়েছে মুত্তাকিন। কি নাম? জোরে বলে। মুত্তাকিন নাম দিয়েছে খোদা আল্লাহ। অর্থাৎ তারা পরহেজগার হতে চাইছে, তারা আল্লাহওয়ালা হতে চাইছে। এদের প্রথম গুণ হলো অদৃশ্যের বিশ্বাস। প্রথম গুণ আলহামদুলিল্লাহ, আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দেখিনি, দেখা যাবেও না। এই পৃথিবীতে জাগ্রত অবস্থায় কেউ আল্লাহকে দেখিনি, জি, অথচ বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ অভাব শূন্য। তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এবং তিনি সর্বভৌমত্বের ক্ষমতার অধিকারী। তিনি প্রাণীর হায়াত দেন, মৃত্যু দেন, রুজি রিজিক দেন, সুখ দেন, শান্তি দেন, রোগ দেন, রোগের মুক্তি দেন, সব কিছুর একছত্র অধিপতি যে সত্তা, তিনি হলেন আল্লাহ। ঠিক না? এই বিশ্বাসটা রাখা দরকার। ভাই, আমি ওই জায়গাটায় দাঁড়িয়ে বাস্তবটাকে যদি পর্যালোচনা করি তো ওখানেই দাঁড়িয়ে দেখব, ওখানে ওই জায়গাটাই ভাবলে বুঝবো লক্ষ লক্ষ মানুষ আজও আল্লাহ বিশ্বাসের জায়গাটাও স্বচ্ছ করতে পারিনি। শুধু নামে মুসলমানিত্বের পরিচয়। ভিন্ন জাতির কথা বাদ দেন, যারা বহুত্ববাদে বিশ্বাসী, যারা আল্লাহর ছেলে নির্ণয় করে, যারা আল্লাহর মেয়ে নির্ণয় করে, যারা আল্লাহর স্ত্রী নির্ণয় করে, চিল্লে বলেন নাউজুবিল্লাহ, তাদের কথা সাইডে রেখে দেন। তারা তো আল্লাহ পাকের বিশ্বাসের ক্ষেত্রে দুশমন। আমি নাম করে করে আর বলবো না, মৌলিক কথা বলেছি। কেউ আছে আল্লাহর ছেলে আছে বলে বিশ্বাস করে, কেউ বলে আল্লাহর মেয়ে আছে, কেউ বলে আল্লাহর বিবি আছে, আবার কেউ মনে করে আল্লাহ একজন নয় অনেকজন আছে। না না, প্রিয় ভাই আমার, তাহলে ওদের কথা সাইডে রাখুন, ওদের কথা সাইডে রাখুন। আমরা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ আল্লাহ ছাড়া কেউ নয়, এই বিশ্বাস যাদের, আপনি ওই জায়গাটাই একটু বিশ্লেষণ করে দেখুন তো। যদি আল্লাহর প্রতি বিশ্বাসটা আমার স্বচ্ছ হয়, তাহলে আমি জীবনে কোনোদিন আমার কোনো কামনা বাসনা মনোবাঞ্ছা পূরণের জন্য কোন মুসলমানের বাচ্চা কোন কবরের কাছে যে যাত্রা করতে পারে, কোন কবরের কাছে ভিক্ষা করতে পারে, কথা বলেন, কোন কবরের কাছে যে সন্তান চাইতে পারে, কোন কবরের কাছে যে রোগের মুক্তি কামনা করতে পারে, কোন কবরের কাছে যে তার মনোবাঞ্ছা পূরণের জন্য কোন মান্যত করতে পারে, এ করার লোক আছে না নাই? কি বলছেন? তাহলে ওই যে আমি গোড়ায় বললাম বিশ্বাসের স্বচ্ছতা দরকার, সেই প্রথমটাতেই দেখছি আমাদের ঘাটতি। হয় আমার নাই, আপনার নাই, আরেক ভাইয়ের ঘাটতি আছে না না? আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। সেই অদৃশ্যের প্রথমটাই বললাম, না দেখা আল্লাহকে বিশ্বাস করা। এবং ওই বিশ্বাসের ব্যাখ্যা হলো এটাই, তিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রুজির মালিক, রিজিকের মালিক, তিনি আমার সম্মানের মালিক, অপমানের মালিক, তিনি রোগ দেওয়ার মালিক, রোগ মুক্ত করার মালিক, তিনি আমার একছত্র অধিপতি। এই জায়গাটায় যদি আমরা শক্ত হতে
হতাম, জিন্দেগিতে বিশ্বাস করতাম না আমরা কখনো অন্যায় পথ ধরে বড় লোক হতে হবে, কখনো বিশ্বাস করতাম না ডাক্তার রোগ সারাতে পারে, কখনো বিশ্বাস করতাম না আইএসআই কোম্পানির ঔষধে রোগ সারতে পারে, কখনো বিশ্বাস করতাম না পীরের মাজারে হাজত মান্নত করলে সন্তান হতে পারে, কখনো বিশ্বাস করতাম না যে পীরের দরবারে যে হাজত মান্নত করলে রোগ সেরে যেতে পারে, কখনো বিশ্বাস করতাম না পীরের দরবারে হাজত মান্নত করলে আমার মনোবাঞ্ছা পূরণ হতে পারে। নিশ্চিত এই জাতীয় বিশ্বাসগুলি এক আল্লাহ বিশ্বাসের বিরোধী, ঠিক না বউ? তাহলে আমাদের বিশ্বাসের স্বচ্ছতা কই? কি বাবা, আমরা কবে এ ঘাটতি পূরণ করতে পারবো? যবে ঘাটতি পূরণ করব তবেই তো মনে হবে আমরা অদৃশ্যের বিষয়গুলির প্রথম নাম্বারটা আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতে পেরেছি। আল্লাহু আকবার। ভাই, যারা যারা অজনসিয়তটাকে মনে করে ঘটনা, কাহিনী, জীবনী, সুর আর স্বরের একটা বিষয়, ভাই তাদের কাছে অজনসিয়ত সহজ, কিন্তু দায়িত্ব নিয়ে চিন্তা ভাবনা নিয়ে কথা বলতে গেলে অজনসিয়ত প্রচুর কঠিন। ভাই প্রচুর কঠিন বাবু, ব্যাপারটা এত হালকা পাতলা নিলে হবে না, এবং একদিনের রস শুনে আমরা শুধরেও যেতে পারবো না। জি, কথাগুলো মনে নিয়ে আমাকে এবার ভাবনা চিন্তা করতে হবে। একা একা আমাকে নিজেরটাকে নিজে খুঁজতে হবে যে সত্যি আমার ভিতরে ঘাটতি আছে কিনা, আমি বিশ্বাসের জায়গাটা পূর্ণ করতে পেরেছি কিনা। ভাই, বিশ্বাসের জায়গা যদি পূর্ণ না হয় তাহলে অযথা ধর্মের অন্যান্য কাজ করে আমি তো কিচ্ছু পাবো না বাবা। এটাই তো ভিত্তি। ভিত ঠিক থাকলে দেয়াল তুললে থাকবে, ভিত যদি ঠিক না থাকে দেয়াল তুললে ও দেয়াল তো মুড়িয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। কথা বলে আমি করজোড়ে নিবেদন করে বলবো, আমি একেবারে গোড়ার কথা বলছি, মৌলিক কথা বলছি। আসুন না আমরা সবাই নিজেদের বিশ্বাসটাকে স্বচ্ছ করি। আমি আনুষঙ্গিক কথা বাড়বো না, আমি আপনাকে ওই জায়গাটাই আর দুটো কথা বলি। আচ্ছা বলেন তো ভাই, আমার যখন বিশ্বাস আল্লাহ আমার সবকিছু, আল্লাহ আমার সবকিছু, মুখে বলছিও তাই। আচ্ছা, এরপরে মুসলিম কমিউনিটির, মুসলিম সমাজের কোন ভাই বোন কোন অবৈধ পথ ধরে নিজের ডেভেলপমেন্ট, নিজের উন্নতি ঘটাতে চেষ্টা করতে পারে কি? পারে? আচ্ছা, করার লোক আছে না নাই? আচ্ছা, যদি মনে করি আল্লাহ আমার সবকিছু, ভাই তাহলে কোন ডাক্তার, কোন পীর বুজুর্গ, কোন কবরের অমর আল্লাহর ওলি, ভাই এরা আমার কেউ কিছু করে দিতে পারে? পারে কি? বড় জোর আমি তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারি। দেনেওয়ালা তো আল্লাহ, দেনেওয়ালা তো অন্য কেউ নয়। কিন্তু ওই জায়গাটাও আমরা এখনো শোধরাতে পারিনি বাবা, শোধরাতে পারিনি। কি হবে উপায়? এই জন্য মহান আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি, প্রচুর পরিমাণে মানুষ, অনেক মানুষ যারা আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি করে অথচ ইল্লা হুম মুশরিকুন, তারা মূলত মুশরিক, তারা মূলত আল্লাহর সঙ্গে শিরককারী, আল্লাহর সঙ্গে তারা পার্টনারশিপ তৈরি করেছে, আল্লাহর অংশীদার বানিয়েছে, অথচ তারা দাবি করছে আমরা ঈমানদার। আমার কথা না বাপ, কোরআন বলছে যে মানুষের মধ্যকার প্রচুর পরিমাণে মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে বলে দাবিদার, অথচ তারা মুশরিক। এরা কারা?
তাহলে আমাদের মধ্যেই আছে না? কোথায় বলেন বলেন কোথায়? আরে ভাই, এ লোক ইহুদিদের মধ্যে না, খ্রিস্টানের মধ্যে না, বৌদ্ধের মধ্যে না, এ লোক তো ঈমানের দাবি যারা করছে ওদের মধ্যে। এ তো আল্লাহ নিজে বলছেন ওমা ইউমিনু, তারা ঈমানের দাবি করছে বিল্লাহি, আল্লাহর উপর, অথচ ইল্লাহুম মুশরিকুন, তারা মুশরিক। তাহলে কি মানে হলো? এদের গেটআপটা ঈমানের, কিন্তু বিশ্বাস আর কার্যগত চরিত্রটা হলো শিরকের। তো ওই যদি হয় তাহলে নামাজ কালাম দাড়ি টুপি আর মুখের ভক্তি আর ভালোবাসা আর মুখের দাবি এসব তো আল্লাহর কাছে টিকবে না বাবা। এই জন্য আমি গোড়ায় বলেছি যে আমাদের বিশ্বাসটা সুন্দর স্বচ্ছ হওয়া দরকার। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কি বলবো, উপলব্ধি করুন ভালো করি ভাই, একদম বাস্তবের একটা কথা বুঝুন। আমরা অনেকে চোখে দেখি, তারপরেও আমরা আমাদের জীবন পরিবর্তন করি না। কোরআন বলছে ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, মৃত্যুর যন্ত্রণা একটা সত্য অবশ্যম্ভাবী বিষয়। কোরআন বলছে, আমি বলি, কোরআন বলছে মৃত্যু যন্ত্রণা একটি সত্য এবং অবশ্যম্ভাবী বিষয়, এটাকে রোধ করা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কষ্টে, ভাই মানুষ যখন কষ্ট পায় তখন তার গা থেকে ঘাম বেরোয়, এটা কষ্টের প্রকাশ। রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন মৌতুল মুমিনি আরকুল জাবিন, হুজুর বলেছেন ঈমান নিয়ে মরার একটা লক্ষণ হলো কপাল ঘামা। সুবহানাল্লাহ বলেন, এটা একটা শেখার জিনিস। রাসূল বলেছেন ঈমান নিয়ে মরার লক্ষণ হলো, কি বলেছি জোরে বলেন, তাহলে মরণের সময় যাদের কপাল ঘামে, রাসূল বললেন এই অবস্থায় যদি মারা যায় সেটি ঈমান নিয়ে মরার লক্ষণ। সুবহানাল্লাহ। জি ভাই, রাসূলুল্লাহ সর্বোচ্চ ব্যক্তিত্ব, তার ইন্তেকালের সময় কপাল ঘামছিল। আম্মাজান ফাতেমা তার কপাল মুছে দিচ্ছিলেন আর আফসোসের সঙ্গে বলছিলেন, আহা আমার আব্বার কি কষ্ট। নবী বললেন, মা তুমি কেঁদো না, তোমার আব্বার কষ্টের আজই শেষ দিন, আর কখনো তোমার আব্বা কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। ভাই আমি কথাটা বোঝাতে চাইছি যে আমার নবীরও মৌতের পূর্বে, ইন্তেকালের পূর্বে তারও কষ্ট পেতে হয়েছে। আবার যেন বলবেন না যে নবী মরে গেছে বলেছে, ভাই ওসব মাথা মোটা কথার জবাব দেওয়ার কোনো জায়গা নেই। শুধু এইটুকু কথা বিশ্বাস রাখুন যে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যুর স্বাদ নিতে হয়েছে, এবং কোরআন বলছে ইন্নাকা মাইয়াতুন, হে নবী তুমিও মরবে। এখন আমরা যেটা বিশ্বাস করি নবী কবরে জিন্দা, ভাই ও জগৎ আলাদা, কিন্তু এই জগৎ থেকে ওই জগতে যাওয়ার জন্য আমার নবীকেও এবং সমস্ত নবীদেরকে মৃত্যুর টেস্ট নিয়ে তবে ওই জগতে যেতে হয়েছে। ফলে নবীর জন্য মৃত্যু শব্দ প্রয়োগ কোনো অবস্থাতেই দোষণীয় নয়, বরং ওটাই বাস্তব। নবীকে মৃত্যু বরণ করে তবে ওপারে যেতে হয়েছে, এবং সেখানে তিনি অমর, জিন্দা ও বিশ্বাসের জায়গা আলাদা। আমার বক্তব্য ভাই, তাহলে মৃত্যুর সময় কষ্ট হওয়াটা স্বাভাবিক। এবারে কারো কম কারো বেশি ও ব্যাখ্যা করার সময়ও নেই, জ্ঞান গুণও আমার নেই, আমি প্লেন কথা বলছি। আচ্ছা বলেন তো, এই মরণের কষ্ট আমরা কখনো কখনো কোনো মুমূর্ষ ব্যক্তিকে দেখেছি না দেখিনি? হ্যাঁ না বলেন,
দেখেছি না দেখি? আজকে যারা আজকে সুস্থ সবল চাঙ্গা এবং যুব বয়স, বলেন তো ওই সামনে থেকে মৃত্যু যন্ত্রণা এবং মৃত্যু কষ্ট দেখার পরেও আমাদের ভিতরে বাস্তব পরিবর্তন এসেছে কতজনের? বলেন বলেন বাবা। কম। তার মানে কি? তার মানে হলো মরে গেলে কি হবে সেটা পরের কথা, সামনে থেকে যেটা হচ্ছে আল্লাহ ইচ্ছা করলে ওটাই আমার হতে পারে, এই ভয়টাও প্রচুর মানুষের মধ্যে আছে। কি হবে বলেন?